হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ চান ফ্রম ফুডি ভাই। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি চলে এসেছি মিরপুর ঈদগাহ মাঠের ঠিক উল্টো পাশে দ্য লা অ্যাপেটিটের সামনে। এটা হচ্ছে এর আগে আমার একটা ব্লগ ছিল রোড সাইড কিচেনে। সো ওটা যারা দেখছেন তারা তো লোকেশনটা জেনে গিয়েছেন কোথায়। তারপর একটু সবার সুবিধাটা আবার একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের ঠিক উল্টো পাশেই। সো বেশি মানে কঠিন কোনো লোকেশন না, একবারে ইজি। তারপর আমি আপনাদের সুবিধাতে গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দিব। তো যাই হোক, এখানে আসার কারণ হচ্ছে এখানে কিছু স্পেশাল আইটেম আছে যেগুলোর প্রাইসটা আমার কাছে খুব আকর্ষিত লাগার কারণ হচ্ছে ওদের যে আইটেমগুলোর প্রাইসের সাথে মিল খাচ্ছে না, অনেকটাই আমি কম পাচ্ছি। তো দেখবো আসলে টেস্টটা মিল লাগে কিনা। যদি টেস্ট মিল তাহলে তো ভাই খাপে খাপ পঞ্চুর ভাব। তো যাই হোক, চলুন বেশি কথা না বাড়ে ভিতরে যাই, আসেন। তো ভিউয়ার্স, মোটামুটি ডেকোরেশন দেখাও শেষ, আর খাবারটা অর্ডার করে এরপর আমি ভিডিওটা শুরু করি। কারণ হচ্ছে গিয়ে না হলে দেখা যায় যে আপনাদের সাথে কথা বলে টলে এরপর আমি যখন অর্ডার করি সেক্ষেত্রে খাবার পেতে দেরি হয় ম্যাক্সিমাম রেস্টুরেন্টে। বাট এখানে সময় লাগেনি আসলে। আমি অর্ডার দিয়ে বাইরে গিয়ে জাস্ট একটু কথা বললাম আপনাদের সাথে ভিডিওতে, এর মধ্যে খাবার এসে গেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, তো খাবার এসে গেছে, ঠিক আছে। আমি এখানে কি আছে না আছে একটু আপনাদের দেখায় নেই। এছাড়া অনেক আইটেম আছে রেগুলার মেনুতে, ওইটা আমি দেখবই না, ওটা আপনারা যদি মন চায় এসে দেখবেন। তো আমি জাস্ট যেগুলো আকর্ষিত লেগেছে বলেছিলাম আপনাদের কাছে, ওই স্পেশাল মেনু এটা আপনাদেরকে দেখাই। যেমন এখানে একটা প্লেটার আছে টি-বোন স্টেক। হ্যাঁ, এটা হচ্ছে বাই ওয়ান, মানে একটা প্লেটার আছে টি-বোন স্টেক, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। এটার সাথে এই প্লেটারে আপনার স্টেক থাকবে, মেক্সিকান রাইস, আচ্ছা টি-বোন স্টেক থাকবে, সর্টেড ভেজিটেবল আর পটেটো ওয়েজেস। সো এটা হচ্ছে দুইটা পাবো মাত্র 749 টাকা। আর এখানে হচ্ছে আর একটা আছে লা অ্যাপেটিট স্পেশাল বিফ উইথ মাশরুম। হ্যাঁ, এই প্লেটারটা দুইটা পাবো 449 টাকা। আর একটা আছে, এটা হচ্ছে এই প্লেটারটার সাথে, রেগুলার প্লেটারটার সাথে এই একটা মিন্ট লেমনেড ফ্রি দিবে এই প্লেটারটা। তো আমি এটা নেই, আমি এই দুইটাই নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাবো। তো তার মধ্যে থেকে এই যে টি-বোন স্টেকের যে প্লেটারটা ওটা চলে আসছে, ওটা আপনাদেরকে দেখাই। ভাইয়া, গানের সাউন্ড একটু অফ করা যায়? ঠিক আছে। তো প্রাইস যেগুলো দেখিয়েছি ওটাই, এক্সট্রা কোনো প্রাইস আলাদা পে করতে হবে না। কারণ হচ্ছে এটার সাথে আপনার কোনো ভ্যাট বা সার্ভিস চার্জ কিছু ওনারা অ্যাড করে না। ওনারা বলতেছে এটা আমাদের নিউ রেস্টুরেন্ট, তো এখন পর্যন্ত এগুলো অ্যাড করে নেই। সো নিউ থাকতে চলে আসেন, তাহলে হচ্ছে এইসব ঝামেলা পোহাইতে হবে না। ভ্যাট 15% ভ্যাট লাগে, এরপর সার্ভিস চার্জ মিলে অনেক দাম বেড়ে যায়। বাট আমার কাছে খুব ভালো লেগেছে প্রাইস হিসাবে। এখন দেখবো খেয়ে। যাই হোক, তো আমি টি-বোন স্টেকের যে প্লেটারটা ওটা আসছে ওটাই আমি শুরু করি। আর একটা আসবে প্লেটার, ওটা হচ্ছে যে বিফ উইথ মাশরুম যেটা। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে, একটু সামনে থেকে দেখাও। 749 টাকার খাবার, বাই ওয়ান গেট ওয়ান, এই একটা প্লেটারের সাথে আর একটা প্লেটার। আর এই যে সসটা, এটা আমি বলেছি ওনাদেরকে, একটু রিকোয়েস্ট করেছি যে এক্সট্রা আমাকে একটু দিতে। সো তারা দিয়েছে, এই কারণে থ্যাংক ইউ। এগুলো পাবেন আপনারা রেগুলার, ঠিক আছে। তো 749 টাকা হিসেবে যে আমি খাবারটা দেখতে পাইতেছি তাই অর্থিত। এখন দেখি খেয়ে। হ্যাঁ, ডান হাত দিয়ে খাবো, বিসমিল্লাহ। তো হার্ড মনে গেছে, একটু সফট হলে ভালোই। তো
আপনি কি খাচ্ছেন বা কি আপনাকে কুক করে দিচ্ছে তার সম্পূর্ণ আপনি লাইভ কিচেনে দেখতে পারবেন। এখানে আমার পিছিয়ে লাইভ কিচেন সরাসরি দেখা যায় ওনারা কীভাবে আপনার স্টেকটা গ্রিল করতেছে। তো আমি যে স্টেকটা খেলাম টেস্ট ঠিক আছে, একবারে আহামরি কিছু ভালো লাগতেছে তাও না, আর খারাপ বলারও কিছু নাই, ভালো। আর তবে এটা আরেকটু কুক হবে, হ্যাঁ এটা একটু কুকটা মনে কম হয়ে গেছে। না ভাইয়া, এটা আরেকটু কুক করা যায় না? একটু কুক করা লাগবে এটা। আচ্ছা আচ্ছা, আপনি ইয়া কাজ করেন, ওটা একটু এদিকে আনেন। হ্যাঁ, এই দুইটা একটু কুক করে দেন, আমি এগুলো একটু খাই। সো আমার স্টেকটা একটু আমার কাছে ওয়েল কুক মনে হয় না, আমি একটু আবার একটু কুক করতে দিলাম। তার স্টেকটা আসুক, তাতে আমরা অন্যান্য আইটেমগুলো একটু চেখে দেখি নাকি। তো এটা হচ্ছে মেক্সিকান ফ্রাইড রাইস। দেখতে অনেক কিউট লাগতেছে। সল্টেড ভেজিটেবলটা একেবারেই ফ্রেশ। সো মানে সল্টেড ভেজিটেবল কি, মানে এটা একটা সিম্পল একটা রেসিপি, এটা আহামরি কিছু না, জাস্ট ওই ভেজিটেবলের উপরে ওই ব্ল্যাক পেপার এগুলো দেওয়া হয়, তো ওই রকমই আর কি। বাট ভেজিটেবলটা ফ্রেশ, এটা বলতে পারি। আর ফ্রাইড রাইসটা এক্সট্রিমলি কোনো টেস্ট পাচ্ছি না, মোটামুটি চলার মতো। আর মেবি একটু সল্টের পরিমাণটা কম হয়েছে। পটেটো ওয়েডজেস, এটা খুব ভালো লাগতেছে। এই যে একটা সস ছিল ওনাদের, যেটা দিতে বলেছিলাম, সসটাতে একটু খাই। সসটা না খেতে একেবারে অন্যরকম। আপনার রেগুলার যে আমরা সসগুলো খাই ওটা কোনোটার সাথে আপনার মিলবে না, একটু অন্যরকম। ওটাই বলতেছি। এই ফ্লেভারটার সাথে না আমরা পরিচিত না, হ্যাঁ একেবারে আনকমন একটা ফ্লেভার। কারণ আপনাদের ভাবে একটু আলু খাওয়াই, চিকন চাকন তো একটু মোটা করি না। তো আমার স্টেক কুক হয়ে চলে আসছে, তো আস্তে আস্তে আমার ওই প্লেটে সব কিছু খাওয়া শেষ। তো ওই দুইটা একসাথে নিয়ে নিছি স্টেক একই প্লেটে। এখন কিন্তু স্টেকটা খেতেও কিন্তু স্বাদটা ভালো লাগতেছে আগের থেকে অনেক। আর এটাই কিন্তু মোটামুটি বলতে পারেন স্টেকের অরিজিনাল যে পিসটা স্লাইসটা কিন্তু এরকমই হয়। সল্টের পরিমাণটা হালকা কম দেওয়ার কারণ হচ্ছে সবাই কিন্তু সল্ট বেশি খেতে পারে না বা পছন্দ করে না। সেক্ষেত্রে আপনার সল্ট কম মনে হলে আপনি সল্ট অ্যাড করে নেবেন, বাট বেশি মনে হলে তার কমাতে পারবেন না। সো সেম ব্যাপারটা কিন্তু কুকের ক্ষেত্রেও। কুকের ব্যাপারে একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে দেখেন আপনাদেরকে একটু দেখাই। একেবারে অরিজিনাল মিটের অংশ, একবারে ফ্রেশ যে মিটটা, এটাই কিন্তু এখানে। আমার স্টেক খেতে খেতে যার একটা যে প্লেটার ছিল ওটাও চলে আসছে। দেখতে কিন্তু অনেক সুন্দর, কি বলো? প্লেটারগুলো বিশ্বাস করেন ভাই, খেতে না যতটুকু মজা লাগতেছে তার চেয়ে বেশি দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এখানে হচ্ছে আপনার পাচ্ছি হচ্ছে বিফ উইথ মাশরুম আর বাসিল রাইস আর হচ্ছে সল্টেড ভেজিটেবল আর উইথ সস। আসেন তাহলে এবার ওই যে বিফ উইথ মাশরুমের যে প্লেটারের মেন আইটেমটা খাই। ওয়াও,
দ্যাট ওয়াজ সো মাচ ক্রিমি আর চিজিনেস, সিরিয়াসলি ওয়াও। এটা একটু খাও তো। কেমন? অসাধারণ, আসলেই অসাধারণ। আপনার এখান থেকে যতগুলো আইটেম খেয়েছি বেস্ট আইটেম আমার কাছে এটা মনে হচ্ছে, বেস্ট। আই এম শিওর আপনি যদি খাদক প্রেমী হন, এখানে এসে যদি এটা খান না, আপনি ঘুরে ফিরে কিছুদিন পর পর মনে হবে যে যাই, কষ্ট করে হলেও এটা একটু খেয়ে আসি। ওয়াও, আচ্ছা বাসিল রাইস। ওয়াও, ওই যে স্টেকের যে রাইসটা মেক্সিকান, আর কিন্তু পরিমাণে কম, আর এখানে বাসিল রাইসের পরিমাণটা কিন্তু খুব বেশি, বাট টেস্ট কিন্তু অসাধারণ। এইটাই ওয়াও, একবার সিম্পল লাগতেছে রাইসটা, খেতে কিন্তু এক্সট্রিমলি জোস। সটেড ভেজিটেবল একটু আগেও খেয়েছি, আবার একটু খাই। এবারে যে সসটা দিল না, এটা থেকে একটা ধোয়ার মতো বের হলো। তো দেখি তো একটু কীরকম লাগে, আলাদা কিছু না। তো আগের সসটাই একটু মানে একটু কুক করে, মানে কুকের মতো করে গরম করে দিচ্ছে। ভাই এটা খেয়ে আমার মন টোটালি ভরে গেছে। নাও আই এম বিগ ফ্যান অফ লা পেটিট। বাহ, এটা খাওয়ার পর না আমার ক্ষুধাটা না আরও দ্বিগুণ হয়ে গেছে। সো যদি এই প্লেটারটার কথা বলেন, এটা আমার কাছে অত্যন্ত অসাধারণ লেগেছে, যে বলার বাহিরে। আর প্রাইস হিসেবে দুইটা প্লেটার 449 টাকা, মানে একটা প্লেটার প্রাইস পড়ে মাত্র 225 টাকার মতো। সো এই যে বিফের আইটেম দিয়ে একটা প্লেটার, আবার যার টেস্টটা তো ভালো, সো এটার রেটিংটা আসলে দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। তো 10-এ তো 9.5 পাবে, মাস্ট বি, এটাতে কোনো কম্প্রোমাইজ হবেই না। তবে স্টেকের যে প্লেটারটা, এটা কিন্তু প্রাইস হিসেবে অর্থিট, অবশ্যই অর্থিট বলতে হবে। বাট কথা হচ্ছে, আপনি যদি সত্যিকারের স্টেক লাভার হন, যে আমার প্রাইস কোনো সমস্যা নয়, আমার অরিজিনাল স্টেক লাগবে, সফট, সো সেক্ষেত্রে এই স্টেকটা খারাপ না। তবে আপনি যে মন থেকে যে স্টেকটা চাইবেন, যদি স্টেক এর আগে খেয়ে থাকেন ভালো কোনো বড় রেস্টুরেন্ট থেকে, সো পুরো ফিলটা পাবেন না, বাট মাঝামাঝি কিছু একটা পাবেন, এটা বলা যায়। তো এই প্লেটারটার আইটেমগুলো মোটামুটি সবগুলোই আমার কাছে মাঝামাঝি রকমের লেগেছে, বাট পটেটো ওয়েজেসটা বেটার ছিল সব থেকে বেশি। আর যদি রেটিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে এটা 10-এ 8 পাবে। আর যদি শুধু প্রাইসের দিক দিয়ে বলেন, সেক্ষেত্রে কিন্তু 749 টাকার যে খাবারের পরিমাণটার কথা বলেন, সেক্ষেত্রে এখানে 749 টাকার আমার কাছে মনে হচ্ছে আরও বেশি খাবার এখানে আছে। সো ওই দিক দিয়ে কিন্তু রেটিং আমি দেই নেই, ওই দিক দিয়ে রেটিং দেওয়ার মতো কিছু নাই, কারণ এটা অর্থিট আসলে অফার, তো এটা অ্যাকচুয়ালি এক্সট্রিমলি দিয়েছে, মানে যেটাকে বলে সত্যিকারের অফার, কোনো ভণ্ডামি না, এটা সত্যিকারের অফারে দিয়েছে ওনারা। অনেকে করে কি, ওই যে আপনাদেরকে আগেও ভিডিওতে বলছি, প্রাইস বাড়িয়ে দিয়ে বা পরিমাণ কমিয়ে দিয়ে প্রায় অফার দেয়, বাট এটা না, এটা আসলে অ্যাকচুয়াল অফারই। সো ওই ক্ষেত্রে আর কি এটা ঠিক আছে, বাট 749 টাকা হিসাবেই কিন্তু আমি রেটিংটা দিয়েছি পার প্লেটে। তো যাই হোক, এখন আমি খাবো, মোটামুটি ভালো মতন খাবো, ক্ষুধা বেড়ে গেছে বললাম। তো খাওয়াটা শেষ করে আবার একটু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খাওয়া শেষ করলাম, খুব ভালোই লাগলো। তো এখানে যদি বলেন আপনারা আসবেন কি না, যদি জিজ্ঞেস করেন, আমি বলবো অবশ্যই আসবেন। কারণ হচ্ছে এখানকার ডেকোরেশন বলেন, তারপর প্রাইসের সাথে খাবারের মান বলেন, সব কিছু আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল ওদের সার্ভিসও আমার কাছে খুব ভালো লেগেছে। সো অবশ্যই রিকমেন্ডেড থাকবে। তো এই তো, আর তো কোনো কিছু নাই। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে, সেটা অল নোটিফিকেশন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।